সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হই। তাহলে সঠিক কোনটি? আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে আপনাদের কল, SMS নিয়ে থাকি এবং যদি সাবজেক্ট অনুযায়ী আপনাদের কোনো পরামর্শ থাকে, কথাবার্তা থাকে, তাও আমরা শোনার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা একটি ভিডিও প্যাকেজ নিয়ে থাকি। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার একটি ভিডিও প্যাকেজ আমাদের সাথে থাকে। আমরা শুরুতেই প্যাকেজ দেখার পর আমরা বিষয়ের দিকে আমরা অগ্রসর হই। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামীও থাকেন। তো আজকেও আলহামদুলিল্লাহ বরাবরের মতো মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে আলহামদুলিল্লাহ আজকে যিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, ইনি দাওয়াত ইসলামীতে বলতে গেলে আমার সর্বপ্রথম উস্তাদ সাহেব এবং অসংখ্য মুবাল্লিগদের উস্তাদ। আমার কোর্সের যিনি মুআল্লিম রয়েছেন আমাদের সাইফুল আত্তারি হুজুর আজকে আমাদের সঙ্গে রয়েছেন, মাশাআল্লাহ। তো হুজুর কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুরের শুকরিয়া আদায় করছি, হুজুর আজকে আমাদেরকে সময় দিয়েছেন। তো যারা দেখছেন অনেক মুবাল্লিগরাও আলহামদুলিল্লাহ চিনেন, মাশাআল্লাহ। আমাদের কোর্সের মুআল্লিম হুজুর কোর্স করিয়ে থাকেন। আল্লাহ তাআলা হুজুরকে হেফাজত রাখুক, দ্বীনি কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমরা দোয়া করি। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ ওনার জবান থেকে আমরা আলোচনা শুনবো যে সাবজেক্ট নিয়েছি। তো আসুন আমরা অনুষ্ঠানে শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের ব্যাপারে অসংখ্য ফজিলত এবং বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নারি ওয়া বারাআতাম মিনান নিফাক ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তিটি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এবং তাকে কিয়ামতের দিন যারা শহীদ রয়েছেন, শুহাদা রয়েছেন, তাদের সাথে ওঠানো হবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা সকলেই মিলে একসাথে মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সঠিক কোনটি? এই অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয় নিয়েছি, সামুদ্রিক যে প্রাণী রয়েছে, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে থাকেন। আর অনেকগুলো নিয়ামতের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে মাছ। আর ইনশাআল্লাহ আজকে মাছ সম্পর্কে এবং সামুদ্রিক প্রাণী যে রয়েছে, এই প্রাণীর বিধান কি রয়েছে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে সাবজেক্ট আমরা নিয়েছি সামুদ্রিক প্রাণীর বিধান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো জানার জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন প্রথমে প্যাকেজটি আমরা দেখে নিই, এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। যে প্যাকেজটি চালিয়ে দিন। আজ আমরা উপস্থিত হয়েছি সি ফুড স্ট্রিটে। আর সি ফুড মানে আপনি বুঝতে পারছেন, সি মানে সমুদ্র,
এবং ফুড মানে খাবার, অর্থাৎ সামুদ্রিক খাবার। এখন সামুদ্রিক খাবারের মধ্যে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না তা জানার জন্য আমাদের যেতে হবে সাধারণ মানুষের কাছে আর জানবো মানুষ কি খাচ্ছে, কেন খাচ্ছে, কি ফায়দা। তো আসুন জনসাধারণের কিছু কমেন্ট শুনি। আপনার নাম কি? মরিয়ম। আপনি চিংড়ি পছন্দ করেন? জি। আপনি পছন্দ করেন? আমি পছন্দ করি। সত্যি? জি। কি খাচ্ছেন? মাছ খাচ্ছি। মাছ খাচ্ছেন, চিংড়ি খাচ্ছেন না? চিংড়িও খাচ্ছি। চিংড়িও খাচ্ছেন। আচ্ছা, আপনাকে বেশি কি ভালো লাগে, মাছ নাকি চিংড়ি? দুটারই আলাদা আলাদা স্বাদ। আপনি কি মাছের উপকার জানেন? মাছের অনেক উপকার আছে। কি উপকার? আপনি খেলেই বুঝতে পারবেন, বললে বুঝবেন না। আপনি চিংড়ি অর্থাৎ ফ্রন খেয়েছেন, এটি গ্রিল করে, ফ্রাই করে নাকি ভেজে খেয়েছেন? আমি ভেজে খেয়েছি। ফ্রন এর উপকার কি? শরীরের জন্য ভালো। আপনি কি কি খেয়েছেন আর কতটুকু খেলেন? আমার তো চাহিদা ফ্রাই ফিশ ও গ্রিল ফিশের উপর। আচ্ছা, আর চিংড়ি কম খাই। ভাজা চিংড়িও অর্ডার করেছেন? জি জি। আচ্ছা, আপনি চিংড়ি কম খান? চিংড়ি নর্মাল। কেন, পছন্দ নেই? স্বাস্থ্যের জন্য। আপনি কি চিংড়ি খেয়েছেন? জি, আমি টেস্ট করেছি। আচ্ছা, আপনি পছন্দ করেন? না, আমি প্রথমবার খাচ্ছি। তো কেমন লেগেছে? ভালো লাগে। চিংড়ি কিছু লোক খায়, কিছু লোক খায় না, না খাওয়ার কারণ কি? তারা না খাওয়ার কারণ হলো এটিকে তারা মাকরু বলে। আচ্ছা, জি। চিংড়ি খাওয়া মাকরু, এর জন্য খায় না। কারণে আপনার কি খায় না। ধারণা? কিছু লোক চিংড়ি খায় না, এর কারণ কি? মন চাইলে খাও, না চাইলে না খাও, বাস। যার মন চায় সে খাচ্ছে, আমার মন চাচ্ছে না তাই খাচ্ছি না। এ বিষয়ে আমার জানা নেই। জানা নেই? না, জানা নেই। তারপরও খেয়ে নিয়েছেন? জি, খেয়ে নিয়েছি। যদি কখনো জানতে পারেন এটি খাওয়া হারাম, তখন কি তওবা করবেন? যদি হারাম হতো তাহলে এভাবে বাজারে বিক্রি হতো না। যারা পছন্দ করে না তারাই জানে, আমার তো অনেক ভালো লাগে তাই আমি খাই। পছন্দ না হলে টেস্ট করবে। অর্ডার দেয়া হলে কিভাবে না করব? আচ্ছা, আপনার পছন্দ না হলেও বাধ্য হয়ে খাবেন? হ্যাঁ, খেতে হয়, কখনো কুরবানি দিতে হয়। চিংড়ির ব্যাপারে আপনার ধারণা কি? চিংড়ি খাওয়া কেমন? মাশাআল্লাহ, অন্তর থেকে খায় এবং এর স্বাদও ভালো। অন্তর থেকে খাওয়া খান? দরকার, চিংড়ি খাওয়া দরকার। অন্তর থেকে কিভাবে খাবেন? মুখ দিয়ে খাবেন না? না, অন্তর থেকে মানে অন্তর থেকে খায়, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে পছন্দ হয়, অনেক ভালো লাগে। কিছু লোক চিংড়ি খায় না, এর কারণ কি? যার যার ইচ্ছা। কেউ বলে যার যার মাকরুহ। ইচ্ছা। সমুদ্রের সবকিছু তো হালাল। সমুদ্রের সবকিছু হালাল, ঠিক আছে। যদি চিংড়ি হয়, জি, কাঁকড়া হলে? খেতে পারবে। কাঁকড়াও খেতে পারবে। আপনার কি মনে হয় না কাঁকড়া খাওয়া হারাম? হারাম কিনা জানি না, তবে অনেকে মাকরু বলে। মাকরু। আচ্ছা, হারাম ও মাকরুর মধ্যে পার্থক্য কি? এটি তো আলেমেরাই জানে। এখানে কাঁকড়ার স্যুপ কেন? এর উপকার কি? এটি মানুষ কেন পছন্দ করে? আমি তো বলি, উলামায়ে কেরামের মতে যা ভালো আমরা তা মান্য করব এবং আমরা তা অনুসরণ করব। চিংড়ি কিছু লোক খায়, কিছু লোক খায় না, এর কারণ কি? কিছু লোক এটি অপছন্দ করে, ঠিক আছে, কেননা কিছু লোক বলে এটি মাকরু। আচ্ছা, এটিকে মাকরু বলা হয়েছে। আচ্ছা, মাকরু এর জন্য খায় না। আপনি এবং আমি জানব লোকদের সি ফুডে আসার ব্যাপারে, চিংড়ি ও কাঁকড়া খাওয়ার ব্যাপারে। প্লিজ শেখ বলুন, কি এর বাস্তবতা, কি কল্পকথা? চিংড়ির ব্যাপারে তো বুঝে আসে সাধারণ লোক কনফিউজড, সঠিকটা জানে না চিংড়ির ব্যাপারে, কিন্তু নফস এর উপর দাবিত হয়ে যায়। চিংড়ি খাওয়া থেকে বান্দা বিরত থাকতে পারে না। যাদের কাছে টাকা আছে, সাধারণত অন্যান্য মাছের তুলনায় চিংড়ির দাম অনেক বেশি। চিংড়ির ব্যাপারে মাসআলা হলো, চিংড়ির গবেষণা, এক তো এতে উলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে। কিছু আলিম একে হালাল বলেছেন, কিছু হারাম বলেছেন। এ বিষয়ে আমি আপনাদেরকে উসুল বলে দিচ্ছি। হানাফিদের মতে সমুদ্রের প্রাণীর মধ্যে মাছ ব্যতীত সকল প্রাণী হারাম। এখন চিংড়ি মাছ নাকি অন্য কোনো প্রাণী, এ বিষয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমামে আহলে সুন্নাত আলা হজরত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এ নিয়ে গবেষণা করেছেন, আর তিনি এ সিদ্ধান্তে উপনীত হলেন যে এটি মাছ। যেহেতু এটি মাছ, এজন্য এটা খাওয়াও হালাল। যেহেতু এর মধ্যে মতবিরোধ রয়েছে, বিধায় এ থেকে বিরত থাকা উত্তম। চিংড়ি না খাওয়া উত্তম। চিংড়ি খেলেও কোনো গুনাহ নেই, এটি হালাল। বাহারে শরীয়তেও চিংড়িকে হালালই বলা হয়েছে, তবে বিরত থাকা উত্তম, কারণ এটিকে দেখতে পোকা মনে হয়। হযরত মুফতি আজম মাওলানা ওয়াকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে একবার আমি উপস্থিত ছিলাম, অনেক আগের কথা। তার কাছে চিংড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন,
মাসআলা তো জায়েজই। তিনি বলেন, একবার আমার ঘরে চিংড়ি রান্না করা হয়েছিল। তখন আমি বলে দিয়েছি চিংড়ির তরকারির চামচও আমার অন্য তরকারিতে রাখবে না। যেহেতু এতে মতবিরোধ আছে, জানা নাই এটি মাছ নাকি অন্য প্রাণী সমুদ্রের। যদি সমুদ্রের অন্য প্রাণী হয়, যদি মাছ না হয়, তাহলে এটি হালাল হবে না। যেহেতু ওলামায়ে কেরাম মাছ বলেছেন, এক সংখ্যাগরিষ্ঠ এটি হালাল বলেছেন, কেউ খেলে কোনো সমস্যা নেই, বিরত থাকা উত্তম। কাঁকড়ার কথাও বলা হয়েছে। কাঁকড়া মাছও না, চিংড়িও না। চিংড়ি হলে মাছ হতো। কাঁকড়া অন্য একটি প্রাণী, কাঁকড়া খাওয়া হারাম। এখন হোটেলে বসে বসে তাফসির করছে, নিজ থেকে বলে দিচ্ছে, একজন তো বলেই দিয়েছে যদি হারাম হতো তাহলে কমপক্ষে আমাদের দেশে বিক্রি হতো না। আমাদের দেশে অনেক কিছু বিক্রি হয় ভাই, এখানে অনেক কিছু অবাধে চলছে, তো কাঁকড়া জায়েজ নেই, মানুষ খাচ্ছে, জানা নেই মানুষ কি কি খাচ্ছে, এতে কোনো বাধা বিপত্তি নেই। আমাদের দেশে বিক্রি হয় এজন্য হালাল, আর আমাদের দেশে তো অনেক কিছু হচ্ছে, দুনিয়াতে অনেক কিছু হচ্ছে, এটি দলিল নয়। আর ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন যা ইরশাদ করবেন তা দলিল হবে। তো কাঁকড়া হারাম, এর স্যুপও খাওয়া হারাম। এভাবে বলা যাবে না যে কাঁকড়া নয়, এর স্যুপ খাওয়া যাবে, স্যুপও খাওয়া যাবে না, এটি তো কাঁকড়াই খাওয়া হলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম যে মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়া খুবই সুন্দর বুঝিয়ে দিলেন যে আসলে সামুদ্রিক প্রাণীর মধ্যে বিশেষ করে মাছ নিয়ে আমাদের অনেকের মতভেদ রয়েছে, বা বিশেষ করে আমরা মাছের সাথে অন্য জিনিসকেও হালাল মনে করে বর্তমান সময়ে আমরা যদি মার্কেটে দেখি, বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো নিয়ে খাবার খাওয়া, বিশেষ করে কাঁকড়া, এটা খুবই প্রচলন হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে, এবং মানুষ এটাকে খুবই যোগ শোকের সাথে খেয়ে থাকেন। তো বিভিন্ন স্যুপ আমরা যেটা দেখলাম যে স্যুপও মানুষ কিন্তু খাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, যেহেতু আমাদের সাথে সাইফুল হুজুর রয়েছেন, ইনশাআল্লাহ হুজুর থেকে আমরা শুনবো যে এই ব্যাপারে যে আজকে আমরা যে বিষয় নিয়েছি সামুদ্রিক প্রাণী খাওয়ার বিধান কি রয়েছে এই ব্যাপারে, তো হুজুর থেকে শুনবো। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইব্রাহিম ভাই, আসলে আজকে যেটা আপনি মাশাআল্লাহ বিষয় নেওয়া হয়েছে সামুদ্রিক প্রাণীর বিধান, তো আল্লাহ পাক আমাদের জন্য অনেক নিয়ামত সৃষ্টি করেছেন। জি। সমুদ্রের মধ্যে অসংখ্য প্রাণী আছে, তো এর মধ্যে যেগুলা উলামায়ে আহলে সুন্নাত আমাদের জন্য জায়েজ করেছে, তো সেগুলা আমরা খেতে পারবো। আর যেগুলো আমাদের জন্য হারাম করেছে, তো সেগুলো আমাদের খাবার কোনো অনুমতি নেই। তো আজকে মাশাআল্লাহ আমরা মাছের ব্যাপারে শুনবো। আসলে মাছ ওইটা আল্লাহ পাকের অনেক নিয়ামত। মাছের ব্যাপারে কোরআনের পাকের মধ্যেও আসছে, অসংখ্যবার মাছের আলোচনা কোরআনের পাকের মধ্যে হয়েছে। মাছের রহস্যের মধ্যে এটাও আছে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিল, আর আলহামদুলিল্লাহ যে মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাম ছিল, আল্লাহ পাকের দয়াতে ওই মাছ জান্নাতের মধ্যেও যাবে। তো মাছের অসংখ্য বাহারও আছে, কিন্তু মাছের ব্যাপারে এটাও আমি পড়ছি, আজকে বলবো ইনশাআল্লাহ, যে শুধু সমুদ্রের মধ্যে নয়, আসমানের মধ্যে মাছ আছে। তো এর পাশাপাশি মাছ আসলে এটা অনেক একটা সুন্দর একটা প্রাণী, এটা খাওয়ার উপকারিতাও আমরা শুনবো যে মাছ খেলে উপকারে কি আছে, এই গবেষকরা কি বলেছে মাছের ব্যাপারে। আমরা এমনি যে ভিডিও দেখলাম এটাতে এতটুকু বুঝতে পারলাম যে বিশেষ করে অক্টোপাস আছে, বা বর্তমান সময়ে স্কুইড, কাঁকড়া ইত্যাদি, এগুলো আসলে খাওয়ার কি নেই, জায়েজ নেই। আমরা যেটা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহল এর 14 নং আয়াতে মোবারকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়ান। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে তিনি সেই সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা গোশত খেতে পারো। তো এখানে গোশতের কথা কিন্তু উল্লেখ করা আছে, এবং তাজা গোশত। তো আয়াতের মধ্যে যে তাজা গোশত বলা হচ্ছে, তো বলা হয়েছে যে এখানে ব্যাখ্যার দ্বারা তাফসিরবিদ ইবনে জারির তাবারি রহমতুল্লাহ তাআলা বলেন, তাজা গোশত হলো সমুদ্র থেকে শিকারকৃত মাছ, এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। এভাবে আমরা কিতাবের মধ্যেও দেখি যে উলামায়ে কেরামগণ বলেছেন
যে প্রাণীর মধ্যে বিশেষ করে সামুদ্রিক প্রাণী শুধুমাত্র মাছ খাওয়াটা জায়েজ রয়েছে, মাছ ব্যতীত সামুদ্রিক কোনো প্রাণী খাওয়া কি হানাফি মাযহাব অনুসারে মাছ ছাড়া আর অন্য কিছু খাওয়া খেতে পারবে না। তো আমরা যদি দেখি কাঁকড়া, এটাকে মাছ বলা যাবে না, স্বাভাবিক এটা তো মাছ নয়, তো এই জন্য এটা থেকে অবশ্যই বাঁচতে হবে। কিন্তু আজকাল মুসলমান কিন্তু এটাকে অনেক যোগসুখভাবে খায়। কিন্তু আপনি দেখবেন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে, পর্যটক এলাকাগুলোর মধ্যে আজকাল আফসোসের বিষয় এটা, আমি মুসলমান, আমাকে কি খাইতে হবে ওই ব্যাপারে আমি অবগত নাই। কাঁকড়া এটাকে অনেক এনজয় করে খাচ্ছে, অথচ এটা উলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন। আচ্ছা, এটার ব্যাপারে তো এটাও বলেছেন যারা বিক্রি করবে, ক্রয় করবে, উভয়টা কি নিষেধ রয়েছে। এই ব্যাপারে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে আসা যাওয়া করার সময় আমাদের সাথে মিঠা পানি রাখি প্রয়োজনের ক্ষেত্রে, তো এটা দিয়ে যদি আমরা উযু করি তো আমাদের পানি শেষ হয়ে যাবে, তো আমরা কি সমুদ্র পানি দিয়ে উযু করতে পারবো কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন যে এক্ষেত্রে হুয়া তুহুরু মাউহু আল হাল্লু মাইতাতুহু, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমুদ্র পানি যেটা এটা পবিত্র এবং তার মৃত জীব এটা হচ্ছে হালাল। তো এই হাদিসে পাকের মধ্যে যেটা বলা হয়েছে যে মৃত জীব আসলে এটা কি, তো বলা হচ্ছে এটা হচ্ছে মাছ। এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে মাছ। আচ্ছা, মাছের ক্ষেত্রেও কিন্তু মাসালা আছে যে আপনি কিন্তু সবগুলো হালাল না, হ্যাঁ, তো মাছের ক্ষেত্রেও কিন্তু সবগুলো বলা হচ্ছে না, শুধু কোন মৃত্যু মাছটা হালাল ওইটা জানতে হবে আমাদের, এটাও জানতে হবে কোনটা হারাম। হারাম কিন্তু মৃত্যুর মধ্যে হারাম আছে, তো কোনটা হালাল কোনটা। মাছের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে এখানে সবগুলো জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুধু সমুদ্রের ক্ষেত্রে দুইটা জিনিস বললেন যে তোমাদের জন্য হালাল করা হয়েছে। একটাও বললেন যে মাছের কথা, এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে দুইটি রক্ত আল্লাহ তাআলা জায়েজ করেছেন। এখানে রক্ত দ্বারা উদ্দেশ্য বলা হচ্ছে যে কলিজা এবং প্লিহা, এই দুইটা জিনিস খেতে পারবে। তো কলিজা যেটা, এটাও আমরা জানি একটা রক্ত, কিন্তু এটাও জায়েজ রয়েছে। তো এখানে মূল উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে হাদিস ব্যাখ্যাকারীগণ যারা আছে তারা বলছেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রাণী যদি এখানে মারা যায়, মাছ বা ইত্যাদি, এটার কারণে পানি অপবিত্র হবে না, বরং পবিত্রই থাকবে। মাছও যদি পবিত্র থাকে এটাও পবিত্র। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর জায়গায় যদি দেখি, একজন ডাক্তার বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চিকিৎসার ক্ষেত্রে যদি ব্যাঙ ব্যবহার করি এটা আমার কেমন হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যাঙকে মারতে পারবে না, এটা নিষেধ রয়েছে। তো ব্যাঙের ক্ষেত্রে এটা নিষেধ করেছে। ব্যাঙে আসলে এটা এমন একটা প্রাণী যেটার ব্যাপারে কিতাবে আসছে, ব্যাঙ হচ্ছে ওই প্রাণী যেটা আল্লাহ পাকের জিকিরকারীর মধ্যে সবচেয়ে বেশি জিকিরকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য যে জন্য মারতে এটাকে নিষেধ করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে আপনি বিভিন্ন বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে বাজারগুলো আছে, অনেক সময় কিন্তু এইগুলোতে আপনি যেটা বললেন কাঁকড়া এবং ব্যাঙ, এগুলো কিন্তু খাচ্ছে। অমুসলিমরা এক সময় খাতো, কিন্তু এখন তো এরা এখনো খাই, এরা তো এটা এদের খাবার, এটা নিত্য খাবারের মধ্যে তালিকার মধ্যে এটা আছে। মুসলমান কিন্তু এটাতে নরমালি নিয়ে নিচ্ছে, এটার ব্যাপারে আপনি কি বলবেন? আসলে মুসলমান নরমালি কোনো কিছু নিতে পারবে না। মুসলমানদেরকে শরীয়তের বিধান মোতাবেক চলতে হবে, যেটা কোরআন হাদিস আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, উলামায়ে কেরাম যেটা আমাদের জন্য নিষেধ করেছেন, জায়েজ করেছেন, ওগুলো আমাদেরকে মানতে হবে। মুসলমান মানে আমাকে শরীয়তের ভিতরে থাকতে হবে। শরীয়ত আমাকে যেটা জায়েজ করেছে আমি ওটাই করব, যেটা আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে ওইটা আমি করতে পারবো না। মুসলমান ছাড়া যারা বিধর্মী আছে, গেরে মুসলিম আছে, তো এরা তো শুধু কাঁকড়া না, এই ছাড়া এরা বিভিন্ন অন্য যেগুলো আরও প্রাণী আছে, যেমন সাপ, আরও যেগুলা খাওয়া একেবারে কি মানে ওগুলো এরা খেয়ে থাকে। তা আমি মুসলমান হয়ে যদি এদের মতন যেটা সামনে আসে সেটাই খেয়ে ফেলি, তো এটা তো অনেক মানে একটা দুঃখের বিষয়। আমাদের বুজুর্গানের দিনেরা কিন্তু হালাল হারাম বেঁচে খেতেন। এরা হুজুর আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছিলেন যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা হালাল করেছেন এটা খাবো, আর যেটা হারাম করেছেন অবশ্যই এটার পাশেও যাওয়া যাবে না। বা আমরা প্রায় সময় এটা মানুষের উপরে ভিত্তি করি, যা বলি যে এটা যদি হালাল না হতো তাহলে বাজারে কেন আসছে, বা কেন এটাকে বিক্রি করা হচ্ছে। আমি এর তো বলেছেন না, বাজারে তো অনেক কিছু আসবে, তাই বলে আমি খেয়ে ফেলো তা তো না, এটা বলা যেতে পারে। আমাকে বেঁচে বেঁচে, কিন্তু অনেক বিজ্ঞ লোকেরা বলতেছে মুসলমান খাবে কবুতরের মতন বেঁচে বেঁচে। কবুতর কিন্তু একেবারে যা আসে তা খেয়ে ফেলে না, তো এক্সাম্পল দিচ্ছে আমাদেরকে কবুতরের মতো বেঁচে বেঁচে খাবার খাও, যা আসে তা খেয়ে ফেলবো। আমার জন্য তো সব কিছু তো আর জায়েজ করে দেয় নাই, আমাকে ওটা খেতে হবে যেটা আমার জন্য জায়েজ আছে। যে আর সাথে সাথে দেখেন আসলে কাঁকড়া যদি দেখি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অপর জায়গায় আমরা যদি দেখি ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
সূরা আরাফ 157 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যে সমস্ত জিনিস পবিত্র, এই পবিত্র জিনিস তোমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছে। যে সমস্ত জিনিস হবিস আছে, যে সমস্ত জিনিসের উপর মানুষের ঘৃণা আসে, এই সমস্ত জিনিস ওয়াইউহাররিমু লাহুম, তাদের জন্য হারাম করা হয়েছে। তো আমরা যদি দেখি সাধারণভাবে অক্টোপাস বা কাঁকড়া বা অন্য কোনো প্রাণী যেগুলো আমরা বর্তমানে দেখি, এগুলো দেখতে জি এগুলোতে দেখতেও কিন্তু একটু অন্যরকম লাগে, বা এটার প্রতি কিন্তু মানুষের তবিয়ত যেটা এটা যায় না। ওই ক্ষেত্রেও কিন্তু এগুলা থেকে বাঁচার দরকার। যদিও আমরা এটা বর্তমান সময় এটাকে ফ্যাশন মনে করে নিচ্ছি, যে কাঁকড়ার স্যুপ খাওয়া, বিভিন্ন রেস্টুরেন্টে বসে খাবে এটাকে, বা অনেক টাকা দিয়ে দামি, কিন্তু এটা অন্য মাছ থেকে একলা খায় না, কিন্তু অনেক সময় গ্রুপ হয়ে একেবারে মানে ফ্রেন্ড সার্কেল যারা আছে একসাথে বসে বসে কেউ কাউকে খাওয়াই দিচ্ছে। তো আসলে এটা তো ভালো বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জি হুজুর, আলহামদুলিল্লাহ আমাদেরকে অনুষ্ঠানে দেখছে অনেকে কল দিচ্ছে, ইনশাআল্লাহ কিছু কল নিয়ে এরপর ইনশাআল্লাহ আবার আসবো ইনশাআল্লাহ। জি কল শুনিয়ে দিন। পঞ্চগড় থেকে বলছিলাম, আমার নাম বাইজিদ ইসলাম। আপনার চ্যানেলটা হচ্ছে আমি প্রতিদিনই দেখি, অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আমার বাইজিদ ইসলাম ভাই কল করেছেন যে চ্যানেল দেখেন, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আমাদেরকে কল দিয়েছেন, শুকরিয়া আপনার আমাদেরকে কল দেওয়ার জন্য। জি পরবর্তী কল। শাহিদুল আলম বলছিলাম ফরিদপুর থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এত টিভি চ্যানেলের মধ্যে একটা ইসলামিক টিভি চ্যানেল আছে, এটা আমাদের জন্য খুবই একটা আশাবাদজনক বিষয়। মাশাআল্লাহ, মারহাবা, আপনি খুবই সুন্দর কথা বলেছেন যে আলহামদুলিল্লাহ অনেক তো চ্যানেল আছে, কিন্তু মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এটা এমন একটি চ্যানেল যে আপনি 1 সেকেন্ডের জন্য যদি এটা চালু করেন, নিকির দাওয়াত, দ্বীনের দাওয়াত পাবেন। দুনিয়ার সাথে বা শুধুমাত্র দুনিয়াবি বা মাযলা কোনো গুনাহ, এই সমস্ত জিনিসের সাথে সম্পর্ক নেই। আলহামদুলিল্লাহ 100% শরীয়ত মোতাবেক যে চ্যানেল চলে, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। মাশাআল্লাহ। জি পরবর্তী কোন। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, সিরাজগঞ্জ তারাস থেকে বলছি। আপনাদের খুব ধন্যবাদ দেওয়ার জন্য যে এই চ্যানেলটা যে শুরু, আমি যতদিন বেঁচে থাকি দোয়া করি যে এই চ্যানেলটা ততদিন যেন চ্যানেলটা থাকে, আর দুনিয়াটা বিশ্বটা যতদিন বেঁচে থাকে ততদিন যেন এই চ্যানেলটা থাকে। আমার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, মারহাবা, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি দোয়া করেছেন, আসলেই দোয়া প্রত্যেকের করা উচিত যে আল্লাহ তাআলা যেন কিয়ামতের আগ পর্যন্ত এই মাদানী চ্যানেলকে কায়েম এবং দায়িম রাখেন, নেকির দাওয়াত যেন এভাবে মাদানী চ্যানেল দিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ অনেকে আমাদেরকে মেসেজ করছেন। একজন ইসলামী ভাই বললেন যে আমি ঢাকা থেকে বলছি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি? এই অনুষ্ঠানটি আমি দেখছি, আমার খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু অজানা তথ্য জানতে পারছি। ধন্যবাদ সবাইকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। প্রিয় ভাই, আপনি তো নাম বলেননি, যাই হোক যে ইসলামী ভাই করেছেন আপনার শুকরিয়া আদায় করছি আপনি আমাদেরকে মেসেজ করার জন্য। তো দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম মাছের ব্যাপারে। সামুদ্রিক অনেক প্রাণী রয়েছে, প্রাণীর যে বিধানগুলো রয়েছে আমরা শুনলাম যে শুধুমাত্র মাছ যেটা জায়েজ রয়েছে, মাছ ছাড়া অন্য কোনো কিছু সামুদ্রিক প্রাণী জায়েজ নেই। তো মাছ নিয়ে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম, তো হুজুর থেকে মাছের ব্যাপারে কিছু রহস্য, মাছ সম্পর্কে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব, যে মাছের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, কোনো রহস্য আছে কিনা, যেটা আমার আপনার প্রত্যেকের জন্য শুনলেও ভালো লাগবে এবং ইনশাআল্লাহ শিক্ষণীয় বিষয় হবে, যেটা সঠিক একটা বিষয় আমি আপনি জানতে পারবো। যেহেতু মাছের রহস্যের মধ্যে বা মাছের ব্যাপারে কোনো তথ্য যদি আপনি দিতেন এই ব্যাপারে। মাছের রহস্য সম্পর্কে তো অসংখ্য ঘটনাবলী আছে। এক এক মাছের এক এক রহস্য, ছোট মাছের এক রহস্য, বড় মাছের এক রহস্য, সমুদ্রের মাছের মধ্যে তো অসংখ্য রহস্য লুকায়িত আছে। তো আমি আমির আহলে সুন্নত বানী দাওয়াত ইসলামী হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুল আলিয়ার লিখিত রিসালা একটা আছে, যেটার নামই হচ্ছে মাছের রহস্যবলী। আচ্ছা, ওই মাছের রহস্যবলীর মধ্যে কয়েকটা মাছের রহস্য সম্পর্কে উল্লেখ করেছেন, মানে ওই মাছগুলা কীরকম মাছ। তো এখানের মধ্যে একটা মাছের ব্যাপারে বলেছেন যে মাছটা সবচেয়ে বেশি জীবিত থাকে। আচ্ছা, সবচেয়ে বেশি যত মাছ আছে ওই সমস্ত মাছ থেকে এই মাছটার হায়াত বেশি থাকে। তো এই মাছটা কীরকম জানেন? এই মাছটার ব্যাপারে আসছে, এই মাছটা হচ্ছে বয়েরাই রুমের মধ্যে এই মাছটার মানে কি উপজাত ওইখানের মধ্যেই। তো এটার ব্যাপার আসছে, এটাকে যখন ধরা হয় এটা মরে না,
আচ্ছা, ধরার পরে স্বাভাবিক অন্যান্য মাছ কিন্তু সূর্যের আলো পেলে কি হয়ে যায়, মরে যায়। বিশেষ করে ইলিশ মাছ আপনি দেখেন, যদি এটা সমুদ্র থেকে বের হয়ে আসে, এটা কি মানে আলো দেখছে, এটার কি হয়ে গেছে, মারা গেছে। আমার মনে হয় না আমি কখনো ইলিশ মাছ এটাকে জীবিত দেখেছি। হয়তো এরকম অনেক মানুষও আছে যারা কখনো ইলিশ মাছ কি দেখে নাই, জীবিত দেখে নেই। তো এই মাছটার ব্যাপারে আসছে, মানে এই মাছটা হচ্ছে এরকম যেটা সবচেয়ে বেশি জীবিত থাকে, এটাকে ধরলেও এটা মরে না, পাশাপাশি এটা এরকম মাছ যেটাকে কাটলেও মরে না। এটার ব্যাপারে আসছে যদি এটাকে টুকরো টুকরো করে ডেক্সির মধ্যে রাখা হয়, টুকরো টুকরো করে ডেক্সির মধ্যে রাখা হয়, এরপরে এটা নড়ে। যেভাবে আপনি দেখেন টিকটিকি, টিকটিকিকে যখন দ্বিখণ্ডিত করা হয়, এটা ল্যাস কিন্তু কি হয়, তখন লড়তে থাকে। তো এই মাছটা হচ্ছে এরকম, যে মাছটাকে আপনি টুকরো টুকরো করে ডেক্সির মধ্যে রাখলে এটা নড়ে। তো এই জন্য এই মাছটাকে কেটে ডেক্সির মধ্যে রেখে যখন ঘুরে রাখা হয়, এরপরে ওটা ডেক্সির মধ্যে এটা নড়তে থাকে। আচ্ছা, এটাও লেখা হয়েছে যদি ডেক্সি থেকে যদি যেটা আপনার উপরে ঢাকনা আছে ওটা যদি সরিয়ে দেওয়া হয়, এটা এরকম প্রজাতির মাছ অনেক সময় এটা ডেক্সি থেকে বের হয়ে মানুষের বাইরে চলে আসে, অনেক সময় মানুষের গায়ের মধ্যে এসে পড়ে। তো আশ্চর্য মাছ এটা, যেটা মানে হায়াত বেশি, এটা মরে না তেমন। এর পাশাপাশি আরেকটা মাছের ব্যাপার বলে আমি, জীবন্ত দ্বীপ। মানে ওই মাছটা হচ্ছে এরকম, যেটার ব্যাপার আসছে বাদশাহ সিকান্দার এনার এই বাহিনী একবার হিন্দুস্তান থেকে যাচ্ছিল সমুদ্র পথ করে। তো এনারা যখন জাহাজের নিকটে আসলো, তো সমুদ্রের মধ্যে দেখলো কি জানেন, মানে ওইখানের মধ্যে বড় একটা দ্বীপ দেখতেছি এনারা। তো ওই দ্বীপ দেখার পর এরা যখন দ্বীপের মধ্যে উঠলো, তো সেখানের মধ্যে এনারা জাহাজকে এক পাশে করে এই দ্বীপের মধ্যে উঠলো, যেটা দেখতে পেলো তারা। তো দেখেন আল্লাহ পাকের নিয়ামত, দেখেন মানে কি প্রকৃতির মাছ এটা। তো এত বড়, যেটাকে দেখতে ছোটোখাটো একটা দ্বীপের মতো মনে হয়। এরা যখন ওটার মধ্যে উঠলো, তো ওটার মধ্যে উঠে এরা বিভিন্ন কিছু দিয়ে আঘাত করতেছে এটার মধ্যে, এটার উপর। হ্যাঁ, এটার মধ্যে মনে করেন আপনি যেটাকে তাবু বলে, তাবু স্থাপন করতেছে, বিভিন্ন কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। এরপরে মাছটা কি হচ্ছে না, নড়তেছে না। তো এরা যখন ওখানের মধ্যে কিছু খাওয়ার জন্য এই আগুন লাগালো, তো দেখা গেল কি মাছ এটা নড়তেছে। তো জানতে পারলো কি যারা দ্বীপের মধ্যে ছিল এরা সবাই, মাছটা যখন আগুন লাগলো তার চামড়া অনেক মোটা, আপনি দেখেন এটার মধ্যে মানে বিভিন্ন লোহা দিয়ে যখন আঘাত করা হলো, এরপরে এটা মানে নড়ে নাই। তো যখন আগুন দেওয়া হলো, তখন এটার মধ্যে আঘাত যখন আসলো, এটা কি হলো, আস্তে আস্তে নিচে চলে গেল। আর এভাবে অসংখ্য সেকেন্দারের বাহিনীরা ওই দ্বীপ মনে করে ওটার স্থান থাকার কারণে এরা কি হয়ে গেছে, ডুবে গিয়েছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে দেখেন আল্লাহ পাকের এই মাছ, যেটাকে দ্বীপ মনে হতো, তারও ভেবে এটা কত বড় মাছ। তো আসলে মাছের অনেক রহস্য বলিত। আর মাছের ব্যাপারে তো আছে না, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন রাজত্ব করছিলেন, তো ইনি যখন চেয়েছিলেন যে পুরা দুনিয়াতে খাবারের ব্যবস্থা করবে বা মেজবানির ব্যবস্থা করবে, তখন কিন্তু মাছের খাবার দেখে কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে ফেলেছে যে আল্লাহ, তোমার দুনিয়াতে এত নিয়ামত, হ্যাঁ, একটা মাছের যে খাবার, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রাণী কি করবে, খাবারের ইন্তজাম করবে, কিন্তু শুধুমাত্র মাছে কি করে ফেলছে, একেবারে সবগুলো খেয়ে ফেলেছে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে গণনা শুরু করো, লা তুহসুহা, তা কখনো গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের নিয়ামত আসলে যদি আমরা গণনা শুরু করি, কখনোই শেষ হবে না। আর আজকে যেটা আমরা সামুদ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি, আসলে সমুদ্রের মধ্যে অনেক প্রাণী আছে যেগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না বা আমাদের দৃষ্টির বাহিরে, বড় অসংখ্য অগণিত এমন প্রাণী আছে যেগুলো আমরা দেখছি না। বরঞ্চ মাছের ক্ষেত্রেও অনেক মাছ আছে যেটা আমরা নামও শুনি নাই। বা আমরা যদি দেখি বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বিশেষ করে চট্টগ্রামে যে হারে, বা ওইখানে তো সামুদ্রিক এর সাথে সম্পর্ক বেশি, ওনারা যেই হারে মাছ আলহামদুলিল্লাহ পায় বা যে হারে খায়, আমাদের এদিক থেকে কিন্তু আমরা যদি দেখি ওই রকম পাই না আমরা। তো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ যে মাছের মধ্যে যে কত জাত রেখেছে এবং কত উপকার রেখেছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। জি হুজুর। মাছের মধ্যে উপকারিতা অসংখ্য আছে। এই গবেষকরা বলেছে মাছের যেটা উপকারী আছে, এটা তো বলে শেষ করা যাবে না। বিশেষ করে মাছের মাথা যেটা আছে, আচ্ছা, মাছের মাথা যেটা আছে, তো বিশেষ করে মানে যেটার মধ্যে বেশি নিয়ামত বরকত আছে, সেটা হচ্ছে সামুদ্রিক মাছের মধ্যে। জি, এমনি পুকুরের মাছের চাইতে যেগুলো সামুদ্রিক মাছ, আর এমনি যেগুলো চাষ করা মাছ, ওগুলোর চাইতে যেগুলো সামুদ্রিক মাছ আছে,
ওগুলোর মধ্যে অসংখ্য মানে স্বাস্থ্যের জন্য অসংখ্য উপকারিতা এই গবেষকরা উল্লেখ করেছেন, উলামায়ে কেরামরা কিতাবের মধ্যে লিখেছেন। বিশেষ করে মাছের মাথার যেটা স্যুপ হয়, আমরা শুনলাম ভিডিওর মধ্যে যে ক্যাকড়ার স্যুপ, তো ক্যাকড়ার স্যুপ খাওয়া আমির হাসান কি বলেছেন, এটাকে হারাম বলেছেন। ক্যাকড়া খাওয়া হারাম, এটাও খাওয়া কি হারাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলাইহি এটাই বোঝাতে চাচ্ছেন যে আসলেই যেহেতু এটা শরীয়ত হারাম বলে দিয়েছে, হারাম বলে দিয়েছে, যারা কাঁকড়ার স্যুপ খাচ্ছেন আপনাদেরকে দাওয়াত দিব কাঁকড়ার না, আপনি শুনুন যে মাছের মাথা খাওয়ার কত আলহামদুলিল্লাহ ফায়দা আছে, বা এটার মজাই কতটুকু, বা এটার মধ্যে কতটুকু ফায়দা রয়েছে ইনশাআল্লাহ আমরা শুনলে বুঝতে পারবো। জি, তো স্যুপ যদি খেতে মন চাই কাঁকড়ার না বরং মাছের খাবো, তো মাছের মাথার স্যুপ এটা খাওয়ার তরিকাও বলে দেবো যে কিভাবে এটা রান্না করতে হবে। কাঁচা তো খাওয়া যাবে না, স্যুপ তো রান্না করে খাবে, তো কিভাবে খাবে। তো অনেক মানুষ আছে কাঁচাও খেয়ে ফেলে, তো কাঁচা খাওয়া মানুষের কাজ না। কাঁচার মধ্যে যদি বা ভিটামিন বা ক্যালসিয়াম বেশি, এরপরও রান্না করে খাওয়ার মধ্যে বেশি উপকারী আমাদের জন্য আছে, যে আমরা খেতেও পারবো না কাঁচা। আচ্ছা, তো মাছের মাথার যেটা আছে অংশ, তো ওটার মধ্যে এতগুলো উপকারিতা, যেমন আমি আপনাকে বলতেছি কি কি উপকারিতা রয়েছে। যেমন এই ফালিজ, মুখের অর্ধাঙ্গ, ইরকুন্নিসা অর্থাৎ এই খোরামির ব্যথা বা উরুদেশ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তার লাভ করে। আচ্ছা, দুর্বলতা, মেরুদণ্ডের এই দুর্বলতা, অসময়ের বার্ধক্য, জোড়ায় পুরাতন ব্যথা, পেশি ও দেহের বিভিন্ন অংশের খিঁচুনি এবং স্মরণ শক্তি বাড়ানোর জন্য মাছের মাথার মুড়িগণ্ড মানে স্যুপ মাশাআল্লাহ অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দেখেন মাছের মাথার কি যেটা স্যুপ আছে, এটা স্মরণ শক্তির জন্য খুব উপকারী, খুব উপকারী। এখন কিন্তু অনেক লোকের স্মরণ শক্তির ব্যাপারে অভিযোগ আছে যে হুজুর আমার কাছে স্মরণ শক্তি দুর্বল আছে, হুজুর আমি তো পড়লে ভুলে যাচ্ছি, আমার পড়া হচ্ছে না, এত পড়ার পরও মনে থাকতেছে না। আল্লাহর পানা এরকম তো অনেক লোক থেকে শুনছি, মানে শুধুমাত্র স্মরণ শক্তি দুর্বল হওয়ার কারণে পড়াশোনা করেনি, মানে অনেকের জীবনও নষ্ট হয়ে গেছে। বলতেছে আমি পড়াশোনা করে করবোটা কি, আমি যাচ্ছি মায়ের খাচ্ছি, স্কুল হোক বা মাদ্রাসা হোক বা যেখানে হয়ে পড়তেছে আর কি, ওখান থেকে অপমান হচ্ছে, ঘরের মধ্যে আসতেছে, ঘরের মধ্যে কি বলতেছে তোমাকে এত বড় হয়ে গেছো এরপর পারতেছে না। অনেকে তো এক ক্লাসের মধ্যে 2বার করে 3বার করে, আল্লাহ যাকে যেরকম। তো এটা বলতেছি যে স্মরণ শক্তির নিয়ামত, দেখেন এটা কত বড় নিয়ামত না। যার স্মরণ শক্তি যত বেশি এই দুনিয়ার মধ্যে, দুনিয়াবী দিক হলে সে তত উপরের লেভেলের মধ্যে আছে, দিনের দিক হলে সে অতটা উপরের দিকে আছে। এই স্মরণ শক্তি যেটার বেশি উপকার করে সেটা হচ্ছে কি মাছের মাথার স্যুপ যেটা আছে। আচ্ছা, এছাড়াও আরও কী কী আছে, যেমন যারা একেবারে স্মরণশক্তি হারিয়ে ফেলেছে কিংবা যাদের স্মরণশক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়েছে এরা, এবং যুবক হোক বা বুড়ো হোক, মাছের মাথার যেটা স্যুপ এটা অবশ্যই সেবন করবেন। গ্রীষ্মের মৌসুমে যদি ভালো না লাগে তাহলে শীতের মৌসুমে সেবন করুন। উল্লিখিত রোগসমূহের একটি যদি আপনার না থাকে তবু কিছুদিন মাছের মাথার স্যুপ সেবন করুন, ইনশাআল্লাহুল কারীম এই সমস্ত রোগ থেকে আপনি হিফাজত থাকবেন। তাহলে আমরা শুনতে পেলাম মাছের মাথার স্যুপ, এটার ব্যাপারে অসংখ্য ফজিলত, এছাড়াও আরও অসংখ্য ফজিলত আসছে কিতাবের মধ্যে। তো এজন্য আমরাও চেষ্টা করব যদি কখনো সময় আমাদের হয়ে যায় ঘরের মধ্যে মাছের মাথার স্যুপ এটা রান্না করার ব্যাপারে এভাবে বলছে, রান্না করার তরিকা মাথায় নিয়ে দর্শক আপনিও যেহেতু শুনলেন ফজিলত, বিভিন্ন বার্ধক্য আসবে না, দেরিতে আসবে, বা ব্যথার জন্য, বিভিন্ন স্মরণশক্তির জন্য আরও অনেকগুলো উল্লেখ করেছেন। আচ্ছা, মাছের তো এটা উপকারিতা আছে যেটা উলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে হৃদয় রোগ যেটা আছে না, হার্ট অ্যাটাক যেটা বলা হয়, বর্তমান সময়ে এই রোগটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। মানে আমরা এই রোগের মধ্যে আক্রান্ত হলে লাখ লাখ টাকা পর্যন্ত ডাক্তারকে দিতে দ্বিধাবোধ করছি না। তো আসলেই আপনি যেটা বলছেন যে আলহামদুলিল্লাহ যদি স্যুপ খাওয়া হয় তো এই রোগ থেকেও বাঁচার একটা মাধ্যম কিন্তু আলহামদুলিল্লাহ মাছের স্যুপ খাওয়ার বদৌলতে। আপনি আলহামদুলিল্লাহ আপনি জানেন, বা আমিও এই পর্যন্ত আমার চোখেও পড়েনি বা জানি নাই, বা মাদানী চ্যানেলে যারা দেখছেন তাদেরকেও বলবো কাঁকড়ার স্যুপ খাওয়ার ফজিলত, বা কাঁকড়ার স্যুপ খেলে আপনি এতটুকু ফায়দা আছে বা এরকম উপকার আছে, এটা কিন্তু আপনি আমার জানার মতে আমরা তো দেখিনি, যদি হয়ে থাকে আল্লাহ রাসূল, আর হলেও যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষেধ আছে, যেটা আমার জন্য হালাল করেছে, বাস এটাই আমার জন্য উপকার। অন্য উপকার থাকলেও যেখানে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করেছে, বাস এখানে আমি পা কেন দেব, এটা অবশ্যই আমাকে বুঝতে হবে। আচ্ছা, অনেকে বলবেন যে বিভিন্ন মাযহাবে থাকে, তো বিভিন্ন মাযহাবেরটা হচ্ছে আলাদা, কিন্তু আমার আপনার
আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি, আহনাফকে অনুসরণ করি, তো অবশ্যই আমাদেরকে ওই মাসলাকের উপর ওই বিশ্বাসে আমাদেরকে চলতে হবে এবং ওই মাসআলার উপরেই আমাদেরকে চলতে হবে। যে একটা মাসআলা আমার এখানে মনে চাইলো কিছু নিলাম, আবার শাফি মাযহাব থেকে কিছু নিলাম, এটা কিন্তু করা যাবে না, এটার অনুমতি নেই। তো হুজুর থেকে শুনছিলাম যে স্যুপ কিভাবে বানানো হবে। তো স্যুপ এটার ব্যাপারে বলা হয়েছে এই মাছের মাথা যেটা আছে এটাকে একটু টুকরো করে এই কমপক্ষে 2-3 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখা, প্রথমে নর্মাল পানি দিয়ে এমনি নর্মালি ভিজিয়ে রাখা। এরপর এটাকে ভালো করে দোতো করে 2-3 ঘন্টা তো বলছে, তো আমাদের তো এটা এতক্ষণ হয়তো ধৈর্য হবে না, কারণ খেতে হবে, যেতে হবে, কাজ বিভিন্ন কিছু। তো অন্তত এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। মাথাটা একেবারে পরিপূর্ণ না, মানে এটাকে টুকরো টুকরো করতে হবে। টুকরো টুকরো করে এটাকে পানির মধ্যে ভিজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে কোনো ডেক্সির মধ্যে রেখে এটার মধ্যে প্রয়োজন মোতাবেক লবণ, মরিচ, মশলা যা আছে এগুলো দিয়ে গরম করে খাবার তরিকা হচ্ছে এটা যখন তখন খেতে পারবে। স্যুপ হয়ে গেছে, মানে স্যুপ মানে একটু ঝুল বেশি করে দিবে, তরকারি যেটা ঝুল আছে ময় মশলা দিয়ে ভালো করে ঝুল একটু বেশি করে দিবে। এরপর যেটা উপকারিতা বেশি অর্জন হবে, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে প্রায় সময় তরতরাও বলা হয়। তরতরা বলা হয়। আচ্ছা হ্যাঁ, এক এক জায়গার মধ্যে এক একটা শব্দ ইউজ করা হয়, কোথাও ঝুল, কোথাও তরতরা, কোথাও স্যুপ বলা হয়, যে যেটা ইউজ করে। আচ্ছা, তো এটার উপকারিতা অর্জন যদি বেশি করতে চাই তাহলে সেটা কি সকালবেলা, আচ্ছা নাস্তা খাওয়ার পূর্বে এভাবে হ্যাঁ খেয়ে নেওয়া স্যুপ। এটা কয়েকদিন খাওয়ার দ্বারা ইনশাআল্লাহুল কারীম বরকত যেগুলো বলা হয়েছে এগুলা পরিলক্ষিত হবে। আচ্ছা, এটার ব্যাপারে আসি জানেন, এক মুরব্বীর ক্ষেত্রে আসছে, মানে বৃদ্ধ লোক, ইনি বলতেছে কি আমি এটার প্রতি আমল করছি। আচ্ছা, স্যুপ যেটা খেতে হয় এটার প্রতি আমি আমল করছি। তো ইনার চোখের মধ্যে মানে সমস্যা ছিল, চশমা পরিধান করতো এবং চোখে একটু কম দেখতো। আচ্ছা, ইনি বলতেছে কি আমি শুধুমাত্র 3 দিন এটা ব্যবহার করার দ্বারা আলহামদুলিল্লাহ আমার চোখের চশমা খুলে ফেলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে দেখেন খাওয়ার দরকার, মানে দেখেন আপনি চোখের জন্য, চোখেরও অনেক মানুষের কি হয় বিভিন্ন হয়তো পড়তে পড়তে দেখতে দেখতে বা বিভিন্ন কারণে হয়ে যায়। তো এটার উপকারিতা এত, স্যুপ খাওয়ার উপকারিতা বলতেছে আমি বেশি দিন খাই নাই, শুধুমাত্র আমি 3 দিন খেয়েছি আর আল্লাহ পাকের দয়াতে 3 দিন আমার কি হয়ে গিয়েছে, শিফা মিলে গিয়েছে, চশমা আমি খুলে ফেলছি। আচ্ছা, এখন মাদানী জেনার দর্শক আমরা এটা ভাববো না যে আমরাও 3 দিন খাবো, আল্লাহ পাকের দয়া যার প্রতি মানে যেরকম হয় আর কি। কিছু ক্ষেত্রে হয়ে যায় বা আল্লাহ তাআলা যাকে ইয়ে করে, আমরা এটা প্র্যাকটিক্যালও যদি দেখি প্রায় সময় অনেক সময় রুহানি চিকিৎসা বা এগুলোর ক্ষেত্রেও হয় কি, বা কোনো দোয়ার ক্ষেত্রে আমি করতেছি আমার হচ্ছে না, তো হচ্ছে না মানে দোয়ার বা ওয়াজিফার কোনো সমস্যা নেই, এটা প্রায় সময় হয়। যেমন আমরা অনেক ডাক্তারের কাছে যাই, একজন ডাক্তারের কাছে গিয়ে একই ওষুধকে একজনে একদিনে ভালো হয়ে যাচ্ছে, আর একজনে 5 দিনও ভালো হচ্ছে, অনেক সময় রোগ বেড়ে যাচ্ছে। জি, এটা মানুষের শারীরিকভাবে এবং ম্যাচিং হতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আলোচনা শুনছিলাম, আমরা বুঝতে পারলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি কাঁকড়ার স্যুপ না খেয়ে মাছের স্যুপ খাই, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের শরীরের জয়েন্টে যে সমস্যা আছে এটা দূর হবে, শারীরিক দুর্বলতা আল্লাহ যদি ইনশাআল্লাহ দূর হবে। আমরা শুনলাম যে আলহামদুলিল্লাহ শরীরের বিভিন্ন রোগ এগুলো দূর হবে, আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ চোখের যাদের সমস্যা আছে, দৃষ্টিশক্তির সমস্যা আছে, তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ স্যুপ বানিয়ে খাওয়ার মাধ্যমে। হুজুর আমাদের সাথে মাশাআল্লাহ ফেসবুকে অনেকে দেখছেন, তো কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করবো, এরপর ইনশাআল্লাহ আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে মোহাম্মদ তৌহিদ আত্তারি ভাই এবং মোহাম্মদ মহসিন আত্তারি ভাই, ইফতি সরকার ভাই আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সাথে মাসুদ হাসান ভাই আছেন, জুনাইদ আহমেদ ভাই আছেন, ইনি লিখেছেন মাশাআল্লাহ, এবং আমাদের সাথে নূর হুসাইন ভাই যুক্ত হয়েছেন, আমাদের সাথে আবু সাইদ ভাই রয়েছে যে মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, কুমিল্লা বুড়িচং থেকে দেখছি, মাশাআল্লাহ মুবারকবাদ আবু সাইদ ভাইকে, এবং রবিন হোসেন ভাই ইনি জানিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন, ইনিও জানিয়েছেন মাশাআল্লাহ মারহাবা। আমাদের সাথে হাফেজ শাহজালাল ইসলাম শুভ ভাই আমাদের অনুষ্ঠানে রয়েছেন, মাশাআল্লাহ। যারাই রয়েছেন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কবুল করুক। আমাদেরকে একজন মেসেজ করেছে স্যুপ কিভাবে রান্না করব যদি বলে দিতেন, তো আলহামদুলিল্লাহ আমাদের হুজুর বলে দিছে কিভাবে আমরা স্যুপ খাবো। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। মাশাআল্লাহ আপনি বলার আগে হুজুর প্রশ্ন শুরু হয়ে গিয়েছে যে স্যুপ কিভাবে রান্না হয়, তো মাশাআল্লাহ আপনি বলেও স্বাভাবিক, এত ফজিলত শুনলে তো এটা খেতে মন চাইবে স্বাভাবিক, যেহেতু মাছ তো সবাই খাই। জি, আর আমাদের তো একটা প্রবাদ বাক্য আমাদের বাংলাদেশের মধ্যে আছে, সেটাকে বলা হয় মানে কি মাছে ভাতে বাঙালি, তো অনেক বেশি বাঙালিরা মাছ খেয়ে থাকে। বরঞ্চ বাহিরের দেশের সাথে আমাদের বাহিরের বিভিন্ন ইসলামী ভাই যখন আসে দেশের সাথে, বলা হচ্ছে ওনারা মাছ কম খায়। তো জিজ্ঞেস করা হলো কেন, আমরা কাটার ভয়ে মাছ কম খাই, কিন্তু
বাংলাদেশি যারা আছে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে যে বাঙালি এরা কাঁঠাও খেয়ে ফেলে অনেক সময়, যে কাঁটার পরে মাছ কম খাচ্ছি, ইনারা ওই কাঁটা পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ। আমরা মাছে ভাতে বাঙালি, আল্লাহ তাআলা দয়া। কাঁটা কি খাওয়া যাবে কিনা এর ব্যাপারে আসছে। কাঁটা যেগুলো খাওয়া যাবে ওগুলো খেতে পারবে। আচ্ছা, অনেক কাঁটা আছে শক্ত কাঁটা যেগুলো খাওয়া সম্ভব নয়। যেমন বিশেষ করে যে মাছের কাঁটাগুলো খাওয়া যাবে, বিশেষ করে মনে করেন আপনি এই রূপচাঁদা মাছ, এটার মধ্যে কাঁটাও কম, খেতেও মজা, অনেক কাঁটার মধ্যে অনেক টেস্ট কিন্তু। হ্যাঁ, আবার আচ্ছা আবার একটা মাছ আছে এটা যেটাকে বলা হয় সুরমা মাছ। অনেকে এটাকে সুরমা মাছও বলে, অনেকে আবার এটাকে আমাদের এখানের মধ্যে চট্টগ্রামের মধ্যে এটাকে নেকুল্লা মাছও বলে। ঠিক আছে, তো ওই মাছের মধ্যে কিন্তু কাঁটা খুব কম। আমি একটা কাঁটার কথা যেহেতু আসছে একটা কথা বলতেছি। একবার আমাদের কোর্সের মধ্যে এক ইসলামে আসছে। আচ্ছা, মাছ তো সবাই খাই, বেশি বেশি খাই, অনেকেই আছে মাছ পছন্দ বেশি করে খেয়ে থাকে। এখে দেখলাম কি জানেন, এ চট্টগ্রাম ইসলামী ভাই কোর্স করতে আসছে, তো কোর্সের মধ্যে যখন খাবার দেওয়া হতো, তো মাছ যেদিন দেওয়া হতো আর কি, একে দেখলাম কি মাছ যারা খেত, কাটা তো সবাই খায় না, অনেক লোক আছে মাছ কাটার বয়ে খায় না, আপনি যেটা বললেন মাছ কাটার বয়ে খায় না। হ্যাঁ, অনেক মাছের মধ্যে কাটা বেশি থাকে। একে দেখলাম কি যতগুলো হালকা হয়েছে, যারা যারা মাছ খেয়ে কাটাগুলোকে দস্তরখানার মধ্যে রাখছে, এই সকল দস্তরখানা দিয়ে কাটাগুলো নিয়ে নিজে খেয়ে ফেলতেছে। আচ্ছা, তো আমি কি জিজ্ঞেস ভাই কাটা কেন খাচ্ছেন আপনি? তো হুজুর কাটার মধ্যে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, মানে আচ্ছা কাটা, আমরা তো অনেক লোক তো আছে কাটা খেয়ে এটাকে চিবিয়ে ফেলে দেয়, ফেলে না, এটাও খেয়ে ফেলে। হ্যাঁ, শক্ত হোক নরম হোক, আমি তাকে একবার মানে কি দিয়েছিলাম, মানে শক্ত কাটা দিয়েছিলাম, এটা খান আপনি। একে দেখলাম কি এই শক্ত বলেন মানে যেগুলো নরম আছে সবগুলোকে সে কি করছে একেবারে চাবি খেয়ে ফেলছে একেবারে। আচ্ছা, আমি বললাম ভাই কেন খান আপনি? বললো হুজুর আমার কাছে এটা খুব ভালো লাগে এবং এটা আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন যারা কাটার বয়ে মাছ খায় না, আর আমাদের বাঙালি মধ্যে এমনও ব্যক্তি আছে যারা কাটা পর্যন্ত খেয়ে ফেলে। আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম যে সামুদ্রিক যে প্রাণীর বিধান রয়েছে এর মধ্যে আলহামদুলিল্লাহ মাছের আলোচনা চলছিল। তো দেখেন, আমরা যদি দেখি হেদায়া শরীফের মধ্যে ইমাম মারগিনানী রহমতুল্লাহ তাআলা ইনি লিখেছেন যে জলজ যে প্রাণী আছে তার মধ্য থেকে মাছ ছাড়া কোনো প্রাণী খাওয়া যাবে না, কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট বস্তুকে হারাম করেছেন, আর মাছ ছাড়া পানির মধ্যে সব প্রাণী হচ্ছে নিকৃষ্ট। তো দেখেন হেদায়া শরীফের মধ্যে এটি লিখেছেন 353 নম্বর পৃষ্ঠায়, হেদায়ার 4 নম্বর অধ্যায়ে রয়েছে যে ইমাম মারগিনানী রহমতুল্লাহ তাআলা ইনি লিখলেন যে মাছ ছাড়া অন্য কোনো কিছু খাওয়া জায়েজ নেই, এবং প্রাণীর মধ্য থেকে আল্লাহ তাআলার হারামকৃত বস্তুর মধ্যে যা হারাম করেছেন নিকৃষ্ট, আমরা একটু আগে শুনেছি ওয়ায়ুহাল্লিমু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যে নিকৃষ্ট জিনিস আছে এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। আর বলা হচ্ছে যে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে মাছ ছাড়া পানির মধ্যে যে সকল প্রাণী রয়েছে সবগুলো হচ্ছে নিকৃষ্ট, আর নিকৃষ্ট জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো আমরা যদি এদিক থেকেও দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে মাছ ছাড়া আসলে অন্য কিছু খাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং চিংড়ির ব্যাপারে যেটা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে লিখেছেন, এটার মধ্যে মতানৈক্য রয়েছে। জি জি, তো এটা নয় যদি কেউ খায় আমরা এনাকে খারাপ বলবো। তো তবে চিংড়ি তো এটা এমন একটা প্রসিদ্ধ খাবার আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে চট্টগ্রামের মধ্যে এটা দৃষ্টিগোচর হয়েছে। বিবাহর মধ্যে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিবাহ ভঙ্গ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এটার কিন্তু মূল্যও বেশি চট্টগ্রামের মধ্যে। জানি না অন্যান্য এলাকার মধ্যে কেমন মূল্য, কিন্তু চট্টগ্রামের মধ্যে চিংড়ি মাছের অনেক চাহিদা এবং মূল্য বেশি এটা। তো চিংড়ি মাছের ব্যাপারে তো অনেক উলামায়ে কেরাম এটাকে মানে বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে এটা খাওয়া জায়েজ, কিন্তু আমার আকা আল হাসান আলাইহি ফরমাচ্ছে খাওয়া তো জায়েজ, কিন্তু ইনি কখনো খায় নাই। তো বাচ্চাটাকে উত্তম বলেছে, তো খেলে কাউকে আমরা আবার ফতুয়া মারতে পারবো না, না জায়েজে বলার কোনো এখানে অপশন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলকে আল্লাহ তাআলা হালাল হারাম বেছে খাওয়ার তৌফিক। সুলাইমান ভাই, আপনি তো বলেছেন মাছ খাওয়ার ফজিলত শুনলাম আমরা, না? তো এখন তো মানুষ যেহেতু মাছের ফজিলত শুনলো, মাছ খাওয়ার বরকত সমূহ আল্লাহ পাক মাছের ব্যাপারে বলেছে, মাছ নবীগণ কি খেয়েছে কিনা? হ্যাঁ, নবীগণ আলাইহিস সালাম মাছ আহার করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ কি করেছেন? আহার করেছেন। মাছ খাওয়া এটা সুন্নত মুবারাকা। সুবহানাল্লাহ, হ্যাঁ সুন্নত মুবারাকা। সাহাবায়ে কেরাম এটাকে মাছ খেয়েছেন। আচ্ছা, এখন মাছ আমরা খাবো, কতটুকু খাবো?
কয়দিন খাবো? আজকে যেহেতু আলোচনা করছেন, এখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছে, যা খেতে হবে। আচ্ছা, মাছ তো অনেক সুন্দর করে রান্না করে না, কখনো এটাকে ফ্রাই করা হয়, মরিচ কুলা করা হয়, এটাকে সুন্দর করে এই আপনার রসা বোনা করা হয়, যেটা অনেক সময় দেখলেও ভালো লাগে, খেতে মন চায় না। তো অনেকে আছে মাছ প্রতিদিন খাই। তো মাছ প্রতিদিনের ব্যাপারে গবেষকরা এটাকে বলেছেন মাছ খাওয়ার যেটা বিধান, মানে যেটা উপকার বেশি হবে। আমিরুল সুন্নাত ইনার একটা গিয়ার মধ্যে লিখেছিলেন, আপনার বিশেষ করে এই মাসিক ফয়জানের মধ্যে ইনার মধ্যে লিখছে, পাশাপাশি ইনি মাছের রহস্য বলের মধ্যে লিখছে মাছ আমরা এই সপ্তাহে কয়দিন খাবো। জি। তো মাছ সপ্তাহে গবেষকরা বলেছেন এটা মাছ সপ্তাহে 2 থেকে 3 দিন খাবো ভালো। আচ্ছা, সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন, এমন নয় যে প্রতিদিন মাছ সব আইটেম বাদ শুধু মাছে খাচ্ছি। তো এরকম যেন না হয়, শুধু আমরা চেষ্টা করবো এটা মানে 2 থেকে 3 দিন মাছ খাওয়ার জন্য। তো আচ্ছা, এখন যদি ডাক্তার যদি কাউকে বলে যে আপনি মাছ বেশি করে খাবেন এবং প্রতিদিন খাবেন, তো এটা অন্য বিষয়। যদি কোনো ভালো অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনি মাছ আপনাকে খেতে হবে বেশি বেশি, তো এটা অন্য বিষয়। এছাড়া সাধারণ মানুষের জন্য উচিত এটা মানে সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ খাওয়া, এটার দ্বারা অনেক উপকার আমরা পাবো। মাশাআল্লাহ। তো আমরা শুনছিলাম যে আলহামদুলিল্লাহ সূরা মাইদার 96 নং আয়াতে মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সৈদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা এবং খাওয়া হালাল করা হয়েছে এবং তোমাদের মুসাফিরদের ভোগের জন্য হালাল করা হয়েছে, এটা বলা হলো। তো এখানে দেখেন সামুদ্রিক শিকার দ্বারা যদি আমরা দেখি, এটার ব্যাখ্যায় বলা হচ্ছে এই আয়াতে মোবারকে হচ্ছে মুতলাক নয় বরং মুকাইয়াদ। মুকাইয়াদ আর মুতলাক যদি আমরা দেখি, আমাদেরকে বুঝতে হবে যে কোরআনুল কারীম আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় পড়ে ওনারা বুঝবে, এটি উসুলের শাসি ফিখের যে কিতাব রয়েছে এখানে উল্লেখ আছে কোরআনুল কারীমের কোনো আয়াত এর মধ্যে অনেকগুলো কারণ থাকে। এটা 2 প্রকারের হতে পারে, একটা মুতলাক আর একটা হচ্ছে মুকাইয়াদ। মুতলাক মানে হচ্ছে সাধারণভাবে হুকুম, আর একটা হচ্ছে মুকাইয়াদ মানে একটা নির্দিষ্টর সাথে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ্রিক শিকার এটা ধরাকে আল্লাহ তাআলা খাওয়া হালাল করেছেন। তো এটা হালাল তো করেছেন, কিন্তু এটাকে মুকাইয়াদ, এই আয়াতটা মুতলাক নেওয়া যাবে না যে সমস্ত কিছু ধরা এবং খাওয়া। বরং আমরা যদি দেখি কিভাবে মুকাইয়াদ হচ্ছে, যেমন আমি শুরুতেই যেটা বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ডাক্তার গিয়ে বলেছেন যে মিশ্রিত করার জন্য, ব্যাঙ ধরার জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, অথচ এটা তো সামুদ্রিক একটা প্রাণী। তো ওই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে তো এটাও স্বীকার করা কি নাই, জায়েজ নেই, আল্লাহ রসুল নিজেই বলে দিয়েছেন এটা যেন না ধরা, এবং উলামায়ে কেরামগণও নিষেধ করেছেন বিশেষ করে ব্যাঙ ধরা বা এটাকে বিনা কারণে এটার উপরে আঘাত করা, তো এগুলো নিষেধ করা হয়েছে। তো এই হাদিস থেকে আমরা যদি দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতে মুবারকে এটা মুকাইয়াদ করে দিয়েছেন যে না, ব্যাঙ ধরতে পারবে না। তো এইভাবে যদি আমরা হাদিসে মুবারকে দেখি, আর অসংখ্য জায়গায় এইগুলো ব্যাপারে ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ আমরা শুনছিলাম মাছের ব্যাপারে আলহামদুলিল্লাহ। তো আমি বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, দেখেন মাছ ছাড়া আমি আপনি নিজের আকল দিয়ে নয়, আমি আপনি নিজের জ্ঞান দিয়ে নয়, বলা হচ্ছে না যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া বললেন যে এখন বর্তমান সময়ে যেটা ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে, বরঞ্চ আমাদের তো সময় এমন হয়েছে হুজুর যে ঘরের মধ্যে একজন ব্যক্তি, ইনি যদি মাসালার দিক দিয়ে যান উনি মুফতি, যদি আপনি পড়ালেখার দিক দিয়ে যান উনি বড় শিক্ষক, যদি আপনি ডাক্তারের দিক দিয়ে যান উনি অনেক বড় ডাক্তার। মানে একজনই এর ভিতরে সব, একের ভিতরে বলা হচ্ছে, দেখা যাচ্ছে সব কিছু আছে, অথচ ইনি অসুস্থ আবার ডাক্তারের কাছে যেতে হয়। হ্যাঁ, কিন্তু মাসালার ক্ষেত্রে হুজুরের কাছে যাবেন, আমি সব জানি, আমার জানা আছে সব, আমি তো হুজুর, আমি মাদ্রাসায় পড়েছি। তো মাসালা জানার জন্য শুধু মাদ্রাসা পড়া জরুরি না, মাসালা জানার জন্য আপনাকে আলেম হওয়ার পর, এবং এটা শুধু আলেম হলে সার্টিফিকেট নিলে হয়ে যাবে না, আমাকে আপনাকে বুঝতে হবে যারা সবসময় কিতাবের সাথে তাল্লুক রাখে এবং কিতাব অধ্যয়ন করে আর মাসআলার ব্যাপারে, তো এগুলো অনেক গভীরতার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সেজন্য আপনাদেরকে বলবো আমরা আকল দিয়ে কখনো যেন চিন্তা না করি অমুক খেয়েছে, আবার কখনো অমুক হুজুর খেয়েছে, এভাবে আমরা দলিল বের করি, বা অমুক ব্যক্তি খেয়েছে তো আমি কেন খেতে পারবো না, ওনারা খাচ্ছে, এটা যেন আমরা না করি। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনার কাছে হুজুর আসবো। অনেকে কমেন্টস করছেন, কিছু কমেন্টস আবার পড়ে নেই। আমাদের সাথে এরশাদ আত্তারি ভাই রয়েছেন, ইনি মাশাআল্লাহ লিখেছেন। সুমন ভাই বললেন আমি শেরপুর দেখে দেখছি, মাশাআল্লাহ। আমাদের সাথে মোহাম্মদ জুনাইদ ভাই ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং মাসুদ হাসান ভাই
ইনি কমেন্টস করেছেন যে শরীয়তপুর জেলা নড়িয়া থেকে দেখছি, মাশাআল্লাহ। ফজলে রাব্বি ভাই আমাদের সঙ্গে রয়েছেন এবং একজন ইসলামী বোন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। এবং ফটিকছড়ি থেকে একজন ইসলামী ভাই, আরেকজন ইসলামী বোন দুহাজারি থেকে ইনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, বলেন যে দুহাজারি থেকে দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদেরকে অনেকেই SMS করেছেন, দেখব কে কোন জায়গা থেকে SMS করেছেন, যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। বলেন যে আমি অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, অনেক শুকরিয়া, মাশাআল্লাহ। হুজুরকে অনেক শুকরিয়া যেহেতু আমাদেরকে সময় দিয়েছেন। আরেকজন আমাদেরকে হুজুর মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগছে, যে আপনি দেখলেও বুঝতে পারবেন, ইনি কাগজে লিখে এরপরে মেসেজ করেছে, হয়তো টেক্সট করতে পারতেছে না, কিন্তু কাগজে লিখে মেসেজ করেছে। প্রথমে কাগজে লিখছে, তারপরে ছবি তুলে মেসেজ পাঠিয়েছে, যে বললেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। যিনি এত কষ্ট করে পাঠিয়েছেন, আপনার মেসেজটা অবশ্যই পড়তে হবে। বললেন ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ভালো আছি। তিনি বললেন যে আপনাদের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে, বর্তমানে শরীয়তের বিভিন্ন বিষয়ে অনেক মতানৈক্য রয়েছে, তাতে সঠিক কোনটি বোঝা গেল, মাশাআল্লাহ। তবে আপনাদের আলোচনা খুবই এবং খুব ভালো লাগে এবং সঠিক, মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য মুবারকবাদ আপনি আমাদেরকে মেসেজ করার জন্য। তো প্রিয় ভাইজান যিনি আমাদেরকে মেসেজ করেছেন, আপনার অনেক শুকরিয়া, আপনি লিখে এরপরে ছবি তুলে পাঠিয়েছেন, হয়তো লিখতে পারছেন না, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সাথে রিদওয়ান হোসেন আত্তারি ভাই, উনি বললেন চট্টগ্রাম পতেঙ্গা থেকে দেখছেন, মাশাআল্লাহ। তারপর খাজার দিওয়ানা আইডি থেকে ইনি বললেন আবু সালেক আত্তারি আজমির শরীফ থেকে, মাশাআল্লাহ। আবু সালেক আত্তারি ভাইকে বলবো, যেহেতু আপনি আজমির শরীফে আছেন, বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানে হুজুরের সময় দিয়েছেন, হুজুরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন সকলের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের উভয়জনের পক্ষ থেকে আপনি সালাম পৌঁছে দিবেন। এরপরে নিজামুদ্দিন ভাই লক্ষ্মীপুর থেকে দেখছেন, মাশাআল্লাহ। তো যারা দেখছেন, কমেন্টস করছেন, আপনাদের অসংখ্য শুকরিয়া আদায় করছি, যে মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠান দেখে আপনারা কমেন্টস করছেন। আসলে এটাও একটা মাধ্যম যে উৎসাহিত করা, আলহামদুলিল্লাহ। অনেকের অভ্যাস আছে দেখবে, কিন্তু জীবনেও কোনো দিন কমেন্টসও করবে না, কলও করবে না, এমনি দেখছে, যাক এটাও হয়তো ওনার একটা তরিকা আর কি। যাই হোক, যারা করছেন মাশাআল্লাহ আপনাদেরও শুকরিয়া আদায় করছি। এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ মুবাল্লিগরা আসে অনেক কষ্ট করে, চাই এটাই যে আপনারা কমেন্টস করলে বা রিপ্লাই দিলে এটা বুঝে যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখছে, তো বলারও আরও উৎসাহিত বাড়ে, যে নেকির দাওয়াত যেন আরেকজনের কাছে পৌঁছে যায়। তো আমাদের সাথে শামীম সরকার ভাই, ইনি বললেন বগুড়া থেকে দেখছি। যাই হোক মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে আছেন, হয়তো বলতে পারছি না। তো হুজুরের কাছে আবারও আলোচনার দিকে যাব, আমাদের সময়ও প্রায় শেষের দিকে। মাছের ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম, তো আমি কয়েকটা কথা বলতেছি মাছের ব্যাপারে। আর মাশাআল্লাহ আমরা শুনলাম আমাদের এই দুনিয়ার মধ্যে মাছ খাওয়ার ফজিলত, উপকারিতা, বরকতসমূহ, সুন্নত মুবারাক শুনলাম। তো আসলে মাছ খাওয়ার উপকারিতা শুধু এখানের মধ্যে নয়, মাছ এটা এমন একটা বস্তু, আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে রয়েছেন, উলামায়ে কেরাম লিখেছেন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিসে পাক রয়েছে এভাবে, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এদেরকে যে খাবারটা সবার আগে দিবে, ওখানে তো খাবার রয়েছে যেটার মেসাল নেবে মেসাল, তো জান্নাতের মধ্যে যে খাবারটা সবার আগে আহার করার জন্য দিবে, সেটা হচ্ছে কি মাছের কলিজার কিনারা দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আপনি দেখেন, যদি আমরাও চাই মাছের কলিজার কিনারা খাওয়ার জন্য, তো এটার জন্য তো জান্নাতে যেতে হবে। জি। তো জান্নাতে যেতে হলে দুনিয়ার মধ্যে জান্নাতে যাওয়ার কাজগুলো করতে হবে, কারণ আমরা তো এখানে শুনলাম না মাছ খাওয়ার মাছের মাথা খাওয়ার উপকারিতা, মাছ খাওয়ার উপকারিতা, তো জান্নাতে মাছ কেমন হবে? আচ্ছা আচ্ছা, জান্নাতে যে মাছটা হবে ওই মাছটার ব্যাপারে উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন। আমিরুল সুন্নাত ইনার কিতাব মাছের রহস্যগুলির মধ্যে লিখেছে, জান্নাতে যে মাছের কলিজার কিনারা খাওয়ানো হবে ওই মাছটা দুনিয়ার মধ্যে আছে। দুনিয়াতে আছে? দুনিয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে সবাই কালকে জান্নাতের মাছ নিয়ে চলে আসে। এটা খাওয়া কারোর পক্ষে সম্ভব না, যেহেতু এটা খাবারটা হচ্ছে কোথায় নির্দিষ্ট করা হয়েছে, জান্নাতের মধ্যে খাবে। এমনি দুনিয়াতে আছে। এটার এমন রহস্য আপনি দেখেন, আল্লাহ পাক যখন কলমকে সৃষ্টি করবেন, লিখো, বলে কি লিখবো, বলতেছে তকদিরের ব্যাপারে লিখো। তো লেখার পর যেটা সার মর্ম হচ্ছে এরকম, আরশকে পানির মধ্যে রাখা হল। আচ্ছা। ওখান থেকে এই যেটাকে বলা হয় বাষ্প হয়ে ফেনা যেটা বলা হয় আর কি, ওটা দিয়ে আসমান এগুলা সৃষ্টি করা হয়েছে। এরপর কিতাব লেখার পর এটাকে বন্ধ করে দেওয়া হলো। এরপর আল্লাহ পাক মাছ সৃষ্টি করলেন। মাছ সৃষ্টি করার পর এই মাছটাকে যখন রাখা হলো সমুদ্রের মধ্যে, তো সমুদ্র উত্তেজিত চলে আসলো, মাছটা নড়তেছে। তো ওই মাছের উপরে
আল্লাহ পাক দুনিয়ার বড় বড় পাহাড়কে স্থাপন করেছেন। আর ওই মাছটাই হচ্ছে ওই মাছ যে মাছের কলিজা জান্নাতের মধ্যে খাওয়ানো। সুবহানাল্লাহ, আমরা ওই মাছের উপরে আছি, মাছের উপরে আমরা আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় মাছ এটা। তাহলে আপনি যেহেতু বললেন যে জান্নাতে যাওয়ার কথা, তো মাছের সাথে রিলেটিভ বিশেষ করে আমি বলবো এমন কিছু একটা বলেন যে মাছের কথা হয়ে যাবে, আবার জান্নাতে যাওয়ার আমলও পেয়ে যাব। যেমন আমরা জানি যে আলহামদুলিল্লাহ আমির আলাহ সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটা রিসালাও মনে রয়েছে মাছের মদিনার মাছ। এই ব্যাপারে আপনি কি বলবেন? মদিনার মাছ এটা কেন এটা বলার পর আরেকটা কথা আমি আলোচ করে দিচ্ছি যে মাছ আল্লাহ পাকের সৃষ্টি, সকল প্রাণীর কাছে জবান আছে। মাছের রহস্যের মধ্যে আরেকটা আলোচ করে দিচ্ছি, সকল প্রাণীর মধ্যে জবান আছে। তো মাছ এটা এমন বস্তু যেটার মধ্যে কি নেই, জবান নেই। আচ্ছা, কেন নেই? এর রহস্যটা কি? মাছের জবান নেই, মানে মাছ সব বলতে পারে না। হ্যাঁ, জবান রয়েছে, আর বাকি প্রাণী জবান আছে। আচ্ছা, মাছের এক সময় জবান ছিল, আচ্ছা, এটাকে পূর্বে ছিল জবান, কিন্তু বর্তমানে নেই। মানে যখন থেকে নেওয়া হয়েছে, চিনায় নেওয়া হয়েছে, এরপর থেকে নেই। ছিনিয়ে নেওয়া হয়েছে কেন হয়েছে? এটা হয়তো মাদানী ছেলের কাছে প্রশ্ন আসতে পারে, দর্শকদের কাছে, যে হুজুর কেন নেওয়া হয়েছে। হয়তো ফোন করতে পারতেছে না, হয়তো মেসেজ করবে। তো বলা হচ্ছে কি, এর জন্য নেওয়া হয়েছে, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো শয়তান যখন এনার সাথে গুস্তাকি করলেন, তো শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, সে সর্বপ্রথম নদীর কিনারার মধ্যে এসে বসছে। আচ্ছা, শয়তান তো নদীর কিনারার মধ্যে যখন এসে বসছে, তো ওখানের মধ্যে কিছু মাছ আসলেন, পানি দিয়ে নদীর সামনে আসলেন। তো শয়তান মাছকে দেখার পরে বলতেছে কি, যার কথা হচ্ছে এরকমই, বলতেছে এই মাছ অতি শীঘ্রই আল্লাহ পাক আদমকে দুনিয়াতে পাঠাবে, সৃষ্টি করেছেন, আদম সন্তান দুনিয়ার মধ্যে আসবে, আর এরে এসে তোমাদেরকে খাবে। যে মাছটা শুনছে, এই শোনার পর বাকি সকল মাছের কাছে গিয়ে বলে দিছে কি, আমাদেরকে আদম সন্তান এসে খাবে, দুনিয়াতে খাবে। হ্যাঁ, তো আল্লাহ পাক এই কারণেই যে মাছ শয়তানের কথা কেন অনুসরণ করলো। আচ্ছা, একবার মাত্র অনুসরণ করার কারণে আল্লাহ পাক শয়তান এই মাছের কাছ থেকে কি নেওয়া হয়েছে, জবানকে চিনিয়ে নেওয়া হয়েছে। আপনি ভেবে দেখেন, একবার যদি শয়তানের কথা শুনে জবান চলে যায়, তাহলে আমরা যারা আজকে মুসলমান আছি, যে আজকে কতবার শয়তানকে অনুসরণ করতেছি। শয়তান যখন বলে ওইদিকে যাও, তখন ওইদিকে চলে যাচ্ছে। এটা অনেক হারাম বাঁচতেছি। শয়তান বলে ক্যাকড়া খাও, ক্যাকড়া খেয়ে নিচ্ছি। শয়তান বলতেছে হ্যাঁ, মরে গেছে মাছ, যেগুলো মরে বেসে গেছে, পেট উল্টাই গেছে, ওগুলো খেয়ে নাও, অথবা যেগুলো হারাম খেয়ে নাও, যা আসে সব খেয়ে নাও। তো খেয়ে নিচ্ছি, তাহলে এদের কি অবস্থা হবে? আল্লাহ পাকে ভয় করা চাই। তো মাছ এটা খুব একটা বিস্ময়কর বিষয়। আচ্ছা, তো মাছের ব্যাপারে আপনি যেটা বলছেন, মদিনার মাছ, সময়ও প্রায় আমাদের শেষের দিকে চলে আসছে। তো সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি আমির রিসালা। আসলে আমরা যদি এগুলো পড়ি ভালো লাগবে। মদিনার মাছের মধ্যে আসছে, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আনহু একবার অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হলে মানুষের কাছে একটু ভালো জিনিস কিছু খেতে মন চায়। তো যিনি খাদেম ছিল নাফি রাদিয়াল্লাহু আনহু, ইনাকে বললেন যে আমার জন্য একটা মাছ নিয়ে আসো। তো ইনার জন্য পুরো মদিনার মধ্যে তল্লাশি করে একটা মাছ নিয়ে আসছে, 1.5 দিরহাম দিয়ে, বোনাকিত মাছ। তো এনে ইনার কাছে যখন পেশ করলো, এরই মধ্যে একটা ফকির চলে আসছে, এসে বলছে আমাকে কিছু দেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, এই মাছটা ফকিরকে দিয়ে এলো। আল্লাহু আকবার। অর্থাৎ যে মাছের জন্য ইনি কিছুক্ষণ পূর্বেও আক্ষেপ ছিল যে আমি মাছটা আমি খাবো, কিনে নিয়েও আসছে, ওই সামনে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, সদকা করে দিয়েছে। আচ্ছা, যখন আসছে না, তো বলতেছে কি মাছটা কাকে দিয়ে দাও, ফকিরকে দিয়ে দাও। ইনি বলতেছে কি, ওই নাফি রাদিয়াল্লাহু আনহু বলতেছে কি, হুজুর মাছটা আপনি খেয়ে নেন, এই মাছের মূল্যটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বলছে না, মাছটাকে দিয়ে দাও। তো মুনিবের হুকুম অবশ্যই কি করতে হবে, মানতে হবে। তো মাছ দিয়ে দিলেন। তো মাছটা এনে নিয়ে ফকির চলে গেল। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরের পিছে পিছে গিয়ে মাছটাকে আবার নিয়ে আসছে, কিনে এনার কাছ থেকে ইনার দরবারে পেশ করছে। আবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পেশ করছে। বললে মাছটা কোত্থেকে আনলে? হুজুর এটা ওই ফকির থেকে আমি ক্রয় করে নিয়ে আসছি। বলে যাও, এই মাছটা এবং ওই যে অর্থ দিয়েছো ওগুলো তাকে দিয়ে দাও, মাছটা তাকে দিয়ে দাও, এবং অর্থ যেটা দিয়েছো সেটাও নেবে না তার কাছ থেকে। কেন আমি শুনেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, মানুষ যখন কোনো বস্তুর আকাঙ্ক্ষী হয়, যখন সে নিজের উপর অপরকে প্রাধান্য দিবে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মাছ খেতে মন চেয়েছে, আমার এটা অনেক বেশি আমার আকাঙ্ক্ষা এটার প্রতি ছিল, আমি এটা আত্মত্যাগ করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আসলে সাহাবায়ে কেরামদের ইনাদের ত্যাগ, ইনাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করার যে জজবা, এটি দেখলে আসলে
আমরা উৎসাহিত হই যে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ কিনারা কীভাবে অনুসরণ করতেন। তো আসুন আমরা আজকে নিয়ত করি যে আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলাম মাছের ব্যাপারে অনেক তথ্য। তো যারা বিগত সময়ে কাঁকড়া বা ইত্যাদি এই সমস্ত জিনিস, অক্টোপাস বা ইত্যাদি এই সমস্ত জিনিস খেয়েছে, এগুলোর স্যুপ খেয়েছে, আমরা তওবা করি এবং সামনে থেকে ইনশাল্লাহ এগুলো খাওয়া থেকে ইনশাল্লাহ বিরত থাকবো। এবং আল্লাহ পাক যদি চাই ইনারা হালাল খাবার মন চাচ্ছে ওই মুহূর্তে পর্যন্ত আমার রসুল খুশি হবে, বাস একটু খুশি বেশি হবে, সেই জন্য সদকা করে দিয়েছেন, হ্যাঁ, সেজন্য ফকিরকে দান করে দিয়েছেন। আর আমি আপনি একটু নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারবো না যে ইনশাল্লাহ যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, মতনৈক্য রয়েছে, তো এই সমস্ত বিষয় থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে, আমরা বিদায় নেব। হুজুর আজকে আমাদেরকে সময় দিয়েছেন, হুজুরেরও শুকরিয়া আদায় করছি, যারা আমাদেরকে দেখেছেন আপনাদেরও শুকরিয়া আদায় করছি। দেখা হবে ইনশাআল্লাহ আবারও একই টাইম ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারও নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন।